ইসরায়েলি আগ্রাসনের মুখে মৃত্যু মেনে নিলেও গাজা সিটি না ছাড়ার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি নারী ফাতমা আল শিনবারি। বলেন, বহুবার বাস্তুচ্যুতির শিকার হয়েছেন তিনি ও তার পরিবার। আহত স্বামী ও ছোট 9 সন্তানকে নিয়ে অন্য কোথাও যাওয়া খুব কঠিন। বারবার অপমানিত হওয়ার চেয়ে মৃত্যু সহজ বলেন 41 বছরের এই ফিলিস্তিনি নারী। খোলা আকাশের নিচে তাঁবুতে বাস গাজাবাসীর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে 10 লাখ ফিলিস্তিনির আশ্রয় এখন গাজা সিটিতে। শুক্রবার এই শহর দখলে নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। এরপর থেকেই ভয় আর উৎকণ্ঠায় কাটছে ফিলিস্তিনিদের জীবন। ইসরায়েলি হামলার মধ্যে কোথায় যাবেন জানেন না বেশিরভাগ মানুষ। 9 সন্তানের মা ফাতমা আল শিনবারি বলেন, তার যাওয়ার জায়গা নেই। আমার 9 সন্তান আর আমার স্বামী আহত। আমাদের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুব কঠিন, তাই এখানেই থাকতে চাই। আমাদের মতো অনেকেই এখানে থেকে যাবে। এর আগে আমাদের বারবার সরে যেতে বলা হয়েছে, কিন্তু কোথাও নিরাপদ জায়গা নেই। এগুলো ইসরায়েলিদের মিথ্যা প্রতিশ্রুতি। বেত হানুন থেকে বাস্তুচ্যুত হয়ে গাজা সিটিতে আশ্রয় হয়েছে 41 বছরের এই ফিলিস্তিনির। ইসরায়েলি অবরোধে খাবার, পানিসহ প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটের মধ্যেও জীবন কেটে যাচ্ছে। এই অবস্থায় গাজা সিটিতে ইসরায়েলের নতুন সামরিক অভিযানের সিদ্ধান্তে ক্ষুব্ধ তিনি। যুদ্ধ শুরুর পর বেত হানুন থেকে জাবালিয়া ক্যাম্পে, সেখান থেকে রাফা, তারপর খান ইউনিসে যাই। আমরা বহুবার বাস্তুচ্যুতির মধ্য দিয়ে গিয়েছি। দুর্ভাগ্য আর অনাহার আর সহ্য করা যায় না। সব মিলিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। বারবার অপমানিত হওয়ার চেয়ে মৃত্যুই ভালো। ফাতমার বিশ্বাস, ইসরায়েলের গাজা সিটি দখলের সিদ্ধান্ত কেবল হামাসের উপর চাপ তৈরির কৌশল, বাস্তবায়ন হবে না। তবে মানবেতর জীবন থেকে রক্ষা পেতে যুদ্ধবিরতি চান তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।